21শে জুলাইয়ের এক দুপুর, একেবারে শান্ত। শিক্ষকেরা তখন ক্লাস শেষ করছিলেন। বাচ্চারা টিফিন বাক্স গোছাচ্ছে, কেউ কেউ আবার জানলার দিকে তাকিয়ে বসে আছে, ভাবছে কখন ছুটি হবে। ঠিক তখনই আকাশ ছিঁড়ে নেমে এলো এক জ্বলন্ত যুদ্ধ বিমান। মাত্র কয়েক সেকেন্ড, স্কুলের ওপর ভেঙে পড়ল সেই ফাইটার জেট। চারপাশে ছড়িয়ে পড়ল আগুন, ধোঁয়া, চিৎকার, চারিদিকে হাহাকার। একজন শিক্ষক আগুনে পুড়ে গেলেন ছাত্রদের বাঁচাতে গিয়ে। একটা মেয়ে বাঁচার জন্য জানলা দিয়ে লাফ দিল, পায়ের হাড় ভেঙে গেল। আর একজন বাবা ঠিক তখনই স্কুলে পৌঁছেছিল মেয়েকে আনার জন্য, সেও আর বাড়ি ফিরতে পারল না। এটা বাংলাদেশের ঘটনা, উত্তরার মাইলস্টোন স্কুল। সেখানে ক্লাস চলাকালীন ভেঙে পড়েছে একটি F-7 BGI ফাইটার জেট। কিন্তু ব্যাপারটা শুধু বাংলাদেশে নয়, এই একই ঘটনা ঘটেছিল আমাদের ভারতেই গত মাসে। এয়ার ইন্ডিয়া ফ্লাইট 171 বোয়িং 787 ড্রিম লাইনার আহমেদাবাদ থেকে লন্ডন যাওয়ার সময় সবাই জ্বলে পুড়ে ছাই হয়ে গেছিল, কেউ বেঁচে ফেরেনি। তুমি ভাবছো দুটো আলাদা দেশ, দুটো আলাদা ঘটনা, কিন্তু না, এই দুটো ঘটনা আসলে একটা বিশাল সমস্যার ছায়া। আর সেটা হচ্ছে আমাদের আকাশ প্রতিরক্ষা আসলে কতটা নিরাপদ। একদিকে বাংলাদেশ এখনো ব্যবহার করে চলেছে চীনের পুরনো F-7 যুদ্ধ বিমান, যেটা বিশ্বব্যাপী পরিচিত উড়ন্ত কফিন নামে। অন্যদিকে ভারতেও দিনের পর দিন যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনার সংখ্যা গুণে শেষ করা যাচ্ছে না। একটা বিমান কেবলমাত্র মাটিতে পড়ছে না, পড়ে যাচ্ছে আস্থা, নিরাপত্তা আর বিশ্বাস। আর তার নিচে চাপা পড়ে যাচ্ছে স্কুলের ইউনিফর্ম, একজন তরুণ পাইলটের স্বপ্ন আর অসংখ্য সাধারণ মানুষের জীবন, যাদের শুধু একটাই অপরাধ, ভুল সময়ে ভুল জায়গায় থাকা। আজকের এই ভিডিওতে আমরা জানবো কেন বারবার বিমান দুর্ঘটনা ঘটছে এই দক্ষিণ এশিয়ার আকাশে। আর সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন হলো, আমরা কি আদৌ নিরাপদ? আগামী প্লেনটা কোনোভাবে আমাদের মাথার উপর পড়বে না তো? আমাদের ভারতে 1 মাস আগেই আমরা দেখেছি আহমেদাবাদের ভয়ঙ্কর দুর্ঘটনা। সেদিনও ঠিক এমনই সময়, দুপুর 1টায়। মাইলস্টোন স্কুলের ক্লাস প্রায় শেষের দিকে। তখনও কেউ জানতো না সেকেন্ডের ভিতরেই ছেলে হারিয়ে ফেলবে তার বাবাকে, ছাত্রছাত্রীরা হারিয়ে ফেলবে তাদের শিক্ষক শিক্ষিকাকে, আর বাবা মারা হারিয়ে ফেলবে তাদের সন্তানকে। বেলা 1:06। একটি F-7 BGI যুদ্ধবিমান উড়ে যায় ঢাকার কুর্মিটোলা ঘাঁটি থেকে। পাইলট তৌকির ইসলাম, তার ফ্লাইট ছিল সোলো, অর্থাৎ একা। মাত্র কয়েক মিনিটের মধ্যেই বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। আর তখনই শুরু হয় মৃত্যুর প্রতিযোগিতা, বেঁচে থাকার জন্য আর অন্যকে বাঁচানোর জন্য। তৌকির চাইলেই নিজেকে ইনজেক্ট করে বেঁচে যেতে পারতেন, কিন্তু তিনি চেষ্টা করেছিলেন জেটটাকে ফাঁকা জায়গায় নামাতে। সেই চেষ্টা শেষ অবধি ব্যর্থ হয়। বিমানটি এসে পড়ে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলা ভবনে। তারপরই শুরু হয় এক বিভীষিকা, বিস্ফোরণ, আগুন, ছিটকে পড়া শরীর, আগুনে পুড়ে যায় মানুষ, শিক্ষক শিক্ষার্থী। টোটাল ইনজুরির সংখ্যা 160। 50 জনেরও বেশি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করে চলেছে, যাদের শরীরের সারা অংশ পুড়ে গেছে, তাদের মুখ দেখলে চেনা যাচ্ছে না। আর এখন প্রশ্ন হচ্ছে, এই মৃত্যুগুলো কি হঠাৎ করেই এলো, নাকি এই ট্র্যাজেডি ঘটেছে কারোর গাফিলতির কারণে? ঠিক আহমেদাবাদের দুর্ঘটনার মতো। যুদ্ধ বিমান হোক কিংবা এয়ার ইন্ডিয়ার ফ্লাইট হোক, একবার যখন আকাশে নিয়ন্ত্রণ হারায়, তখন নিচে বা ফ্লাইটে যারা উপস্থিত তাদেরই বলি হয়। F-7 BGI এর আগেও বহুবার অসংখ্য মানুষের প্রাণ কেড়েছে। এবার প্রশ্ন হচ্ছে, কেন বারবার এই যুদ্ধ বিমানকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে? F-7 হলো 1960 সালের ডিজাইনের পুরনো MiG-21 ক্লোন। এই ফাইটার জেটটি চীন বানিয়ে থাকে সস্তা রেটে, আর বাংলাদেশ পশ্চিমা যুদ্ধ বিমান কেনার বাজেট না থাকায় F-7 কে তারা নিজেদের একমাত্র ভরসা বানায়। এখনো 36টা F-7 BGI আছে বাংলাদেশের এয়ারফোর্সে। আর F-7 নিয়ে দুর্ঘটনা ঘটেছে বারংবার, আর এর ফলে প্রাণ হারিয়েছেন প্রচুর পাইলট। 2008 সালে স্কোয়াড্রন লিডার মোরশেদ হাসান, 2015 সালে ফাইটার লেফটেন্যান্ট তাহমিদ, 2018 সালে উইং কমান্ডার তাহির আহমেদ দীপু, আর 2025 সালে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম। এই মৃত্যুগুলো কি শুধুই অ্যাক্সিডেন্ট, নাকি সিস্টেমের ভিতরে আছে একটা মরিচা ধরা ফাঁক? দ্য ইকোনমিক টাইমস 2024 সালের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের মিলিটারি চীনের বিরুদ্ধে অভিযোগ তুলেছে, চীনা অস্ত্রশস্ত্রে বারংবার মেলে যান্ত্রিক ত্রুটি। বিমান, সাবমেরিন, ট্যাঙ্ক সবকিছুতেই সমস্যা। তাদের 2টা সাবমেরিন প্রায় অচল, এমনকি এয়ার ডিফেন্স সিস্টেম ফায়ারই করছিল না। বাংলাদেশের সাময়িক বাজেটের 11% যায় বিমান বাহিনীতে, বাকি 89% সেটা কোথায় যায়? একজন বাবা বলছেন, ওকে স্কুলে দিয়ে একটা রুটির দোকানে যাই, ফিরে এসে দেখি আগুন, ধোঁয়া আর মানুষ চিৎকার করছে। আমার মেয়েটা আর নেই, আমি কিছুই করতে পারিনি। একজন মা বলছেন,
আমার ছেলে অন্ধ হয়ে গেছে, ডাক্তার বলেছে আর চোখ ফিরবে না। তারপরও তিনি বলছেন শুধু আমার ছেলেটা বেঁচে থাকুক, চোখ না থাক, সে শুধু বেঁচে থাকুক। একজন বন্ধু বলছে আমি আমার বন্ধুকে চোখের সামনে মরতে দেখি। আমি যখন ছুটে আমার বন্ধুর সামনে যাই, আমার বন্ধু শুধু আমাকে একটাই কথা বলে, আমি জানতাম তুই আসবি। সেই সময়তেই ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে অনেক ভারতীয়রা ট্রোলের ঝড় তুলেছে, প্রচার চালাচ্ছে ত্রিমাত্রিক নৌবাহিনী, কিন্তু এয়ারক্রাফট নেই ঠিক মতো, বাচ্চারা মরছে, মানুষ পড়ছে, বাজেট কম হলে এই হয়। সোশ্যাল মিডিয়াতে ট্রোল করার আগে আমাদেরকেও মাথায় রাখতে হবে আমরা প্রতিবেশী। আমাদের দেশেও বিমান দুর্ঘটনা ঘটেছে ঠিক 1 মাস আগেই, তাই আমরা জানি এই ব্যথাটা কতটা ভয়ঙ্কর। তাই সচেতন শুধু ভারতবাসীকে হলেই হবে না, সব দেশকেই সচেতন থাকতে হবে। কারণ নিজের পরিবার, নিজের প্রিয়জন যারা হারায়, শুধু তারাই বোঝে যন্ত্রণাটা কতখানি। এই ভিডিও শুধু একটা রিপোর্ট না, এটা একটা সতর্কবার্তা। 1 মাস আগে ইন্ডিয়া, আজ বাংলাদেশ, কাল অন্য দেশও হতে পারে। মাইলস্টোন স্কুলের 4 দেয়ালে আজও রক্তের দাগ শুকায়নি। শিশুদের স্কুল ব্যাগ, পুড়ে যাওয়া খাতা আর স্যারের চোখে পড়ে থাকা চশমাটা আজও সেই ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে। সত্যি বলতে এই ভিডিওটা একটা শ্রদ্ধাঞ্জলি সেই সব স্যার ম্যাডাম আর ছাত্রছাত্রীদের জন্য, যারা নিজেদের জীবন দিয়ে আমাদের চোখ খুলে দিয়েছে। আর সেই চোখ যেন আবার বন্ধ না হয়ে যায়। তোমাদেরও একটা শেয়ার হয়তো কারোর চোখ খুলে দিতে পারে। তাই ভিডিওটা শেয়ার করো, কমেন্ট বক্সে তোমার মতামত জানাও, আর প্রশ্ন করতে শেখো, কারণ তোমরা প্রশ্ন করলে কেউ না কেউ জবাব দেবেই। আমি ঈশানী, আমি ফিরবো তোমাদের না বলা কথা নিয়ে, তোমাদের প্রশ্ন আর ন্যায়ের জন্য।